হঠাৎ কিংকা ধানের দাম একবারে কমে যাওয়ার কারণ কি? এবার তো ধান তো মেয়ার গেছে, বন্যার ডুবে গেল, হলো চাউল বিক্রি হচ্ছে না। চাউল বিক্রি হচ্ছে না, তো দাম তো কমছে না চাউলের চাউলের বস্তার দাম ঠিক আছে, কিনলে কিন, না কিনলে না কিন করে লক্ষ্য আছে। বড় ব্যবসায়ীরা কিনলে কিচ্ছু না। এলা কি করে বেলাইছেন? ধানের ভিতরে ভগি দাওছেন নাকি? ধানের মতো ভোগে চলে যায়। ধান গৃহস্থরা পাতা শুদ্ধ যে আছে সেটা ঝাড় দিয়ে হালকার ভালোতে পরিষ্কার করে আমাকে ব্যথা লাগছে। মানে গৃহস্থের কাম তোমরা করছেন? বাজার খারাপ, এই বছর আলু গাড়ির ধান ভালো হয়নি, এই জন্য গৃহস্থরা জিউ যাওছে গৃহস্থকে। আর ধানের দাম বেশি, ধানের দাম কম, গৃহস্থরা খালি গেলাওছে সরকারও। জ্বালাবে না তো কি করবে? আজকে আমি ধান বেচনো 1200 টাকা মন, আর সারের বস্তা 1500। তাহলে কালকা যে সারের বস্তা 1500 আসলো, আজকে সেই সারের বস্তার দাম 1550, 50 টাকা এক এতের ভিতরে বাড়লো। তো ধানের দাম যদি শুতে যাচ্ছে, তো গৃহস্থ চলবে কিভাবে? গেলাবে না তো কি করবে? কিভাবে? ব্যবসায়ীকেও লস। চাউল বাংলাদেশে বলে বিক্রি হচ্ছে না, মেলারা কৌছে আমরা ধান কিনুছি, ধান আর লিবা চাওছে না। চাউলের দাম তো কমছে না, চাউলের বস্তার দাম তো ঠিকই আছে। চাউলের দাম কম না হলে অদ্ভুত হলে মহাজনের ধান কিনুছে না। চাউলের বাজারও কমে গেছে কি? চাউলের বাজার কমে দিলে তো ধান কিনুছে না। ও, তাহলে বাংলাদেশে খাদ্য উৎপাদন তাহলে বেশি হয়েছে, সরকারের দুধ দেওয়ার কি হবে? সরকারও বুঝলে কি হবে যে ধানগুলো হলে কার এই চাউল ধানের দাম কম আর হলে কার ইয়ে সারের দাম বেশি, তাহলে মানে চলবে কি করে? হ্যাঁ, এটা একটা ব্যালেন্স করা লাগবে, এটা সরকারের উচিত। হয় গৃহস্থকে তো একটা ঘর লাল বাতি চলে যাবে। লাল বাতি মানে কি? 2 বিঘা ধানও থামার খরচ হচ্ছে 22,000 টাকা চাষ করতে, আর ধান বেচনো হলো 30,000 টাকা। 3 মাস খাটে খুটে আমার এই 8,000 টাকা, এটাতে কি হবে? ভাত ভিক্ষা হবে। আর যারা পত্তন লিছে, হ্যাঁ, তারকে কি হচ্ছে? আল্লাহ সুবহানাল্লাহ। আসলে কৃষকের কোনো শান্তি নাই। চাষবাস করে চিন্তা ভাবনা করছি, এলা চাষাবাদ আর কর্ম এলা সব বাদ। জমি দরকার হলে 2-4 বিঘা ফেলে খেয়ে 2 বিঘা লাগাবো। এত খেটে লাভ আছে নাকি? নিজের খাওয়ার জন্য উৎপাদন করা লাগবে।